নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে এসেছি, যে দোয়াটি প্রত্যেক ব্যক্তি শিক্ষার দরকার এবং কি প্রত্যেকজন ব্যক্তি এই দোয়াটি মুখস্থ থাকা দরকার। আমরা যখন যানবাহনে বা গাড়িতে চলাফেরা করি তখন অনেক সময় দেখা যায় যানবাহন দুর্ঘটনায় অনেক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আপনি যদি এই দোয়াটি যানবাহনে ওঠার সময় বা যানবাহনে উঠে এই দোয়াটি পড়েন, তখন কিন্তু আপনার কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের ক্ষয়ক্ষতি আপনাকে করতে দিবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবেন। তাহলে আজকের দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি প্রয়োজনীয়। তাহলে আসুন আমরা দোয়াটি দেখে নেই এবং কি শিকার চেষ্টা করি। এই দোয়াটি সহিহ মুসলিমের 531 পৃষ্ঠার 1342 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। জামিউত তিরমিজির 1024 পৃষ্ঠার 3447 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। সুনানে আবু দাউদের 456 পৃষ্ঠার 2599 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। ইমাম তিরমিজির লিখিত কিতাব শামাইলে নববীর 138 নং পৃষ্ঠার 233 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন। মিশকাতুল মাসাবিহ সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের 499 পৃষ্ঠার 2420 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন এবং কি 504 পৃষ্ঠার 2434 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। শুধু তাই নয়, মুসনাদে আহমদের তৃতীয় খণ্ডের 469 এবং 470 পৃষ্ঠার 6374 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। মারিফুল হাদিসের পঞ্চম খণ্ডের 193 পৃষ্ঠার 166 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। সুনানে দারিমি সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের 438 পৃষ্ঠার 2715 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। ফিকহুস সুনান ওয়াল আথার সেই কিতাবের 412 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ করেন এবং কি আল আযকার সেই কিতাবের 365 এবং 366 নং পৃষ্ঠার 404 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। হাদিসটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওওয়িন আলাইনা সাফরানা হাযা ওয়াতউই আন্না বু'দাহু। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফর ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়া'থাইস সাফর ওয়া কাবাতিল মানযর ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। অর্থাৎ পুত পবিত্র সেই মহান সত্তা যিনি এই যানবাহনকে আমাদের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। অন্যথায় আমরা একে নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হতাম না এবং নিশ্চয়ই আমরা মৃত্যুর পরে আমাদের প্রতিপালকের নিকট অর্থাৎ আল্লাহর নিকট প্রত্যাবর্তন করতে হবে। হে আল্লাহ, আমরা আপনার নিকট এই সফরের নেকি এবং তাকওয়া চাচ্ছি এবং আপনার পছন্দনীয় আমলের তৌফিক কামনা করছি। হে আল্লাহ, আমার জন্য এই সফর সহজসাধ্য করে দিন এবং দূরত্বকে কমিয়ে দিন। হে আল্লাহ, আপনি আমাদের সফরের সাথী এবং আমাদের ঘরবাড়ি হেফাজত করেনেওয়ালা। হে আল্লাহ, আমি সফরে কষ্ট ক্লেশ এবং সফরের মধ্যে কোনো প্রকার মর্মান্তিক দৃশ্য দেখা হতে এবং পরিবার পরিজনের এবং ধন সম্পদের নিকট দুঃখজনক প্রত্যাবর্তন হতে আপনার নিকট আশ্রয় কামনা করছি। তাহলে আজকের ভিডিওটা যারা আমরা দেখতেছি তারা অবশ্যই নিজে এই দোয়াটি শিখার চেষ্টা করব এবং কি অন্যজনকেও এই ভিডিওটা দেখার সুযোগ করে দিব যাতে তারাও ভিডিওটা দেখে শিখে আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের পথে থাকার জন্য এবং কি ইসলামিক বিষয়ে জেনে আমল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।